তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবীরা তো ছিল আমলের জন্য বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, সে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এছাড়াও যদি আপনি এই বাক্য পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় বড় বিপদ আপদের সম্মুখীন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। বিপদে না পড়তে চাইলে, জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাইলে বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পঞ্চম নম্বর জিকির, নবীজি বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু হুরায়রা, এই যে দেখো, শীতকালীন সময়ে যেমনইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক রব্বুল আলামিন তেমনিভাবে ওই উম্মতের আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন যে ব্যক্তি এই বাক্যটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে। নবীজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছ ধরলেন, ওই গাছের ডালকে জোরে ঝাঁকি দিলেন, ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে